السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. شكرا একটু দুরূদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. ওয়াল্লেসপাড়া দারুল উলুম মাদ্রাসা বাৎসরিক মাহফিল উপলক্ষে আয়োজিত আজকের এই মোবারক জলসা, এই সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, মুরব্বীগণ, যুবক ভাইয়েরা, শিক্ষা প্রতিষ্ঠান সমূহের ছাত্রবৃন্দ, পর্দার আড়ালে দূরে বসে বয়ান শুনতেছেন ওই সমস্ত সম্মানিত মা-বোনেরা, আল্লাহ তাবারaka ওয়া তাআলার দরবারে লাখো লাখো শুকর, কোটি কোটি শুকর, অসংখ্য অগণিত শুকর। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মাদ্রাসাগুলোর ওসিলাতে আমাদের মসজিদগুলো জিন্দা রেখেছে। এই সমস্ত মাদ্রাসাগুলোর ওসিলাতে আমাদের মাথায় পিঠে, এইসব মাদ্রাসাগুলোর ওসিলাতে এখনো পর্যন্ত কিছু মানুষ দিনের উপরে চলা আপ্রাণ চেষ্টা করে। কি বলেন, ঠিক না? সেই মাদ্রাসা, তারই একটা মাদ্রাসা, এই মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক মজলিসে উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীনের সোহবত থেকে ফায়দা হাসিল করার, কোরআন হাদিসের আলোচনা উলামায়ে কেরামকে করার এবং আমাদের সবাইকে শুনবার আল্লাহ তাআলা এই তৌফিক দান করেছেন। কে তৌফিক দান করেছেন? সেজন্য আল্লাহ তাআলার দরবারে দিল থেকে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি এই মুহূর্তে যে খেয়াল আমার আসছে, আমার উস্তাদ, লক্ষ লক্ষ উলামায়ে কেরামের মুরব্বী এবং উস্তাদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা বয়ানের কথা আমার বারে বারে স্মরণ করতেছে। ওনার কাছে আমি এই একই বয়ান বারবার শুনছি।
ওনারা এই কথা চিন্তা করতেন না যে এক কথা বারে বারে বললে মানুষে মনে করবে কি যে এক কথা বারে বারে বলে, এটা ওনারা চিন্তা করতেন। ওনারা এটা চিন্তা করতেন না যে আমি বয়ানের মধ্যে আমার কি পরিমাণে এলেম আছে এইটা প্রকাশ করতে হবে, এই কথা ওনারা চিন্তা করতেন। ওনারা চিন্তা করতেন বর্তমানে কোন কথাটা মানুষের জন্য, মুসলমানদের জন্য বেশি ফায়দাদায়ক। আমরা তো দাওয়াতের মেহনত করি, তাই না? দাওয়াতের মেহনত করি না? এর মধ্যে তাবলীগে সময় লাগাইছেন যারা, 3 চিল্লা হোক বা তারও বেশি, 1 চিল্লা হোক অথবা 3 দিন হোক, কিছু না কিছু তাবলীগে সময় লাগাইছেন। হ্যাঁ, বেয়াদবি মাফ করবেন, আমি একটু দেখতে চাই দেখে আর আছেন, হাত উঠান দেখি। মাশাআল্লাহ, সবই তো বাদ নাই, আলহামদুলিল্লাহ। দাওয়াতের মেহনতের নিয়ম কি? দাওয়াত দেওয়ার সময় কি এক কথা বারে বারে বলতে হয় না এক একজনের কাছে এক এক কথা বলতে হয়? কোনটা? হ্যাঁ, দাওয়াতের নিয়মই। আপনার মেয়ের বিয়ের দাওয়াত যদি দেন তাও কিন্তু তাই, কি ঠিক না বেটি? মনে করেন আমার মেয়ের বিয়ে, আত্মীয় স্বজনদের দাওয়াত দিতেছে, কি বলবো ভাই আগামী শুক্রবার জুমার পরে বা আসরবার আমার মেয়ের বিয়ে হবে, আপনাদের দাওয়াত, আপনারা সবাই। এই কথাটা এক কথা সবার কাছে না? না একজনকে কবে যে ভাই আপনি যাবেন শুক্রবারে, আরেকজনকে কবে যাবেন আপনি যাবেন শনিবারে, আরেকজন আপনি যাবেন সোমবারে, আরেকজনকে কবে যে আমার হলো ছেলের বিয়া, আরেকজনকে কবে আমার নাতির বিয়া। কেন এক কথা তো বারে বারে কওয়া যাবে না, এক একজনের কাছে এক এক কথা কইতে হবে, তাই না? তাইলে এটা কি দাওয়াত? দাওয়াত মানেই হলো একই কথা বারে বারে বলতে হবে, সেটা হলো সঠিক দাওয়াত। কি বলেন, ঠিক না বেটি? এই জন্য আমাদের একই কথা আমরা বারে বারে, আমাদের সৃষ্টিকর্তাকে, রক্ষাকর্তাকে, পালনকর্তাকে, বিধানদাতাকে, আইনদাতাকে, শান্তিদাতাকে, মুক্তিদাতাকে, রিজিক দাতাকে। আমি আল্লাহর নাম উচ্চারণ করতে কষ্ট লাগে নাকি? না মুসলমানের মজা লাগে? ইমানওয়ালা, হ্যাঁ, হায়াতের মালিককে, মৌতের মালিককে, ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে, সব কিছুর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। এই একই কথাই তো সারা দুনিয়াতে বলতে হবে, তাই না? এই কথার খোলাসাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আদম আলাইহিস সালাম এই কথা বলতেন সারা জিন্দেগি ভর, বলছেন না বলেন নাই? নূহ আলাইহিস সালাম এই কথাই বলতেন সারা জিন্দেগি ভর। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত পয়গম্বরদের মূল দাওয়াত একটাই, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর প্রত্যেক নবীর সময় তার নবীর নাম, হ্যাঁ, ওই নবীর নাম যুক্ত হয়ে পরের অংশটা ভিন্ন হয়েছে। আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নজিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ নবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই হোক, বলতেছিলাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, উনি অনেক সময় একই বিষয়ের আলোচনা বিভিন্ন মাহফিলে করতেন, কারণ মনে করতেন যে এই কথাটা এখন উম্মতের জন্য বেশি মুফিদ। কারণ বারে বারে আল্লাহ। তো হুজুরের কিছু কথা আমার এখন মনে পড়লো, সেটাই আমি তো নিজে বয়ান জানিও না, ওনাদের কথাই, মুরব্বীদের কাছে যা শিখছি সেখান থেকেই কোরআন হাদিসকে সামনে রেখে দুইটার কথা আপনাদের সামনে। আল্লাহ তাআলা বলা তৌফিক দিলে বলি, বলা তৌফিক না দিলে কিছু বলা যাবে। তৌফিক দেনেওয়ালা কে? তো শাইখুল হাদিস সাহেব হুজুর আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা আনকাবুতের সর্বশেষ আয়াত 21 নম্বর পারা, 21 পারা 3 নম্বর পৃষ্ঠা, সূরা আনকাবুতের সর্বশেষ আয়াত।
ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আয়াতের তরজমা হলো, যারা আমার রাস্তায় আপ্রাণ চেষ্টা করে, মুজাহাদা করে, ফিনা আমার রাস্তায়, আর ফি সাবিলিল্লাহ আমাকে পাওয়ার জন্য, আমাকে রাজি করার জন্য, আমার দ্বীনের উপরে থাকার জন্য, ঈমানের উপরে থাকার জন্য, শরীয়তের উপরে থাকার জন্য, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে দ্বীনের উপরে থাকার জন্য, দ্বীনের উপর থেকে আমাকে পাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করে, যতটুকু শক্তি আছে সম্পূর্ণ শক্তি ব্যয় করে চেষ্টা করে। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ পাক বলতেছেন আমি তাদেরকে অবশ্যই অবশ্যই আমার হেদায়েতের রাস্তায় পরিচালিত করব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এরকম চেষ্টা যারা করে ওরা হলো মুহসিন, নেককার। আল্লাহ তাআলা নেককারদের সঙ্গে আছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা নেককারদের সঙ্গে আছে। এই আয়াতটা তেলাওয়াত করে শাইখুল হাদিস হুজুর বয়ান করতেন। হুজুর বয়ানের শুরুতে বলতেন যে আমার এই আয়াতটার সাথে একটা আন্তরিক সম্পর্ক, পুরা কোরআন শরীফ পুরাটার সঙ্গেই সম্পর্ক, কিন্তু এই আয়াতটার সাথে আমার একটু বেশি সম্পর্ক, আমার একটু বেশি ভালো লাগে। কারণ আছে। হুজুর বলতেন আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ থেকে অনেক দূরে, কি বলেন ঠিক না? কোরআন নাজিল হয়েছে মক্কা মদিনায়, দ্বীন নাজিল হয়েছে মক্কা মদিনায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তের জিন্দেগি, 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়। সেই মক্কা মদিনা থেকে আমরা সম্ভবত 5000 কিলোমিটার বা আরো বেশি দূরে আছি। হুজুরের দেশ থেকে আমাদের দেশ অনেক দূরে। হুজুরের জামানা থেকে আমাদের জামানাও অনেক দূরে, কি বলেন ঠিক কিনা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা আর আমাদের জামানা প্রায় 1500 বছর। এটা হলো 1442 হিজরি, যে 1442, মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে যে মদিনায় আসছিলেন, যার আগে 13 বছর পরে 10 বছর, ওই হিজরতের বছর থেকে হিজরি সন গণনা, তো সেটা হয়েছে 1442। তাহলে প্রায় 1500 বছর পরে আমরা আসি। এখনো আমাদের মধ্যে যে দ্বীন, কোরআন শরীফ 30 পারা হুবহু তখন যেরকম ছিল এখনো ওই রকমই আছে, একটু পরিবর্তন হয়েছে হয়নি। কে হেফাজত করছে? দ্বীন, শরিয়াত, ঈমান, ইসলাম কিছু না কিছু যেরকম ছিল হুজুরের জামানায় অবিকল, একটু পরিবর্তন হয় নাই, হুবহু ওইভাবে সেই শরিয়াত আমাদের সামনে আছে না না? আমরা পালন করতে পারি না পারি, কতটুকু করতে পারতেছি না পারতেছি সেটা পড়া, সেটা আলাদা, কিন্তু সহি সঠিক দিন আমাদের সামনে এই পর্যন্ত আসছে না আসে নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হুজুরের কথা, হুজুরের কাজ, হুজুরের অনুমোদন, এগুলো সব সংরক্ষিত আকারে আজও পর্যন্ত আসে না না আসে? আছে। দেখেন হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহ পাক তাকে জমিন থেকে আসমানে উঠাই দিয়েছে। উঠাই নেওয়া 500 বছরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন 500 বছর পর। ঈসা আলাইহিস সালাম আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে পার্থক্য কত বছরের? 500 বছর। এই 500 বছরের ভিতরে ঈসা আলাইহিস সালামের মূল দ্বীন, ঈমান, আমল যা তিনি আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছিলেন তা কি কিছু ছিল? কিচ্ছু ছিল না, সব পরিবর্তন হয়ে গেছে। এমনকি তারা বলতে আরম্ভ করছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, নাউযুবিল্লাহ। তারা বলা আরম্ভ করছে যে
হযরত কি বলে মারিয়াম ও হলো আল্লাহর স্ত্রী, নাউযুবিল্লাহ বলে। ওরা বলে একে তিন, তিনে এক। এই তিন তত্ত্ব, এই তিন তত্ত্ব ওরা আবিষ্কার করছে, একে তিন, তিনে এক। বুঝতে পারছেন? আরো আজীব আজীব ব্যাপার আছে, ওগুলো বলতে গেলে আমার পুরা মানে 2-1 ঘন্টায় কুলাবে না। ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরে কিছু পোপ ছিল, পোপ, পোপ বুঝেন, পাদ্রী, ধর্মীয় নেতা। ওরা দেখলো যে ওদের কাছে যা দিন নামে সংরক্ষিত আছে, পূর্বে মুসা আলাইহিস সালামের কিতাব হলো তাওরাত, আর ঈসা আলাইহিস সালামের কিতাব হলো ইনজিল। ঈসা আলাইহিস সালামের দিনটা মূলত শরীয়তটা মুসা আলাইহিস সালামের শরীয়তেরই অংশ। এই সব মিলে কিছু কিছু ইবাদত বন্দেগী পাওয়া যায়, কিছু কিছু আখলাক, চরিত্রগত বিষয়, আখলাকি বিষয় এগুলো পাওয়া যায়, বিনয়, তাওয়াজু এগুলো সম্পর্কে কিছু আলোচনা পাওয়া যায়। এই কথা আছে যে তোমাকে যদি কেউ থাপ্পড় দেয় এক গালে, তুমি আরেকটা গাল পেতে দিবা আরেকটা থাপ্পড় দেওয়ার জন্য। এটা বললে বিনয় শিক্ষা দেওয়া হয়েছে। যাই হোক, এই সব কিছু ছাড়া পরিপূর্ণ একজন মানুষের জীবনে যত ক্ষেত্র আছে সব ক্ষেত্রের আইন কানুন বিধিবিধান খুঁজে পায় না। তখন কি করবে? তখন তারা তাদের মধ্যে যারা পোপ ছিল, পোপ, পাদ্রী, বুঝতে পারছেন, ওই পাদ্রী ওদের কাছে সবাই পরামর্শ যে কি করা যায়। তখন পাদ্রী বলতো যে আমি আল্লাহ তাআলার ধ্যানে বসবো, এই ধ্যানে বসার পরে আল্লাহর পক্ষ থেকে যে হুকুম আসবে বুঝবো যে সেটাই আল্লাহর হুকুম। আচ্ছা ঠিক আছে। এখন অবস্থা এরকম হয়ে গেল, রাষ্ট্রের প্রধান যে থাকে রাজা, তারা বলতো রাজা, তাও বিভিন্ন প্রকার ছিল রাজা। সে রাজা ওই অপেক্ষায় থাকতো পাদ্রী কি বলে। পাদ্রী ধ্যানে বসতো, ধ্যানে বসার পর তারপরে সে বলতো যে আমার উপরে এই ইলহাম হয়েছে। বুঝতে পারছেন? এখন এই কথা মানতে রাজা বাধ্য ছিল এবং সবাই মিলে আইন করছে, এই পোপ, এই পাদ্রী এ যা বলবে তা মানতে হবে সবাইকে। যদি কেউ না মানে তাকে কঠিন শাস্তি, কাউকে জীবন্ত আগুনে জ্বালাই দেওয়া হইতো, কাউকে জীবন্ত তার শরীরের চামড়া তুলে ফেলা হইতো, শরীরের এই যে আঙ্গুলের নখগুলো সারাশি দিয়ে টানিয়ে বের করে ফেলানো হইতো। এরকম বিভিন্ন কঠিন কঠিন শাস্তি দিয়ে মারা হইতো যদি পোপের কথা কেউ অমান্য করে। এবং পোপের এই অধিকার ছিল, কেউ যদি কোনো অপরাধ করে, গুনাহ করে, আইসা পোপের কাছে বলে পোপ সাহেব আমি তো আজকে এই গুনাহটা করে ফেলেছি, আপনার কাছে ক্ষমা চাই, তখন পোপ সাহেব ক্ষমা করে দিলে এটা ক্ষমা। পোপের এই অধিকার ছিল যে পূর্ববর্তী কিতাবে কোনো কিছু হারাম থেকে থাকলে পোপ ওইটাকে হালাল হিসাবে ঘোষণা দিয়ে দিতে পারে, হারামকে হালাল করতে পারে, হালালকে হারাম করতে পারে। নাউযুবিল্লাহ বলেন না? এই যে অবস্থা, এই সমস্ত মানে পোপের রাজ্যই চলতেছে, পোপের রাজত্ব। পরবর্তীতে এই পোপদের সাথে আবার রাজাদের বিরোধ সৃষ্টি হয়, তার ইতিহাস আছে। সৃষ্টি করার জন্য এক রাজা এক পোপরে অনেক টাকা পয়সা দিয়ে রাজি করছে, তুমি তো আমার পক্ষে একটা ইলহাম আইনে দাও আল্লাহর কাছ থেকে। আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা ব্যয়। তখন ওই পোপে ধ্যানে বসলো, ধ্যান থেকে বের হয়ে বললো যে আল্লাহ তাআলা আমার কাছে ইলহাম করছে, এখন আর রাজা পোপের অধীন থাকবে না, এখন রাজা কি থাকবে না, পোপের অধীন থাকবে না। যাই হোক, আমার বলার উদ্দেশ্য ইতিহাস বলার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো যে সেই ঈসাই দিন, মুসা আলাইহিস সালামের দিন, এই যে ঈসা আলাইহিস সালামের আসমানে উঠে যাওয়ার 500 বছরের মধ্যে তছনছ হয়ে গেছে, কিচ্ছু নাই, সব শিরকের মধ্যে মশগুল হয়ে গেছে, সব পরিবর্তন হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন, এই কথার ওয়াদা কোরআন শরীফে করেছেন। এই জন্য আমরা দেখি সারা পৃথিবী
কিন্তু ওরা বাইবেল নামে যেই ধর্মগ্রন্থ হিসাবে ওরা পেশ করতেছে, আপনি দেখবেন যে এটা সব কিন্তু এক না। আবার অনেকদিন আগের বাইবেল আর অনেকদিন পরের বাইবেল তাও কিন্তু এক না। ওরা মাঝে মধ্যে এই পরিবর্তন করতেই থাকে। ওই 500 বছরের ভিতরে তো কত পরিবর্তন হয়েছে, তারপরে আজ পর্যন্ত আরো 1500 বছর কত যে পরিবর্তন হয়েছে। ভ্যাটিকান সিটির একজন পোপ, আমাদের এক এই যে তাবলিগের মুরব্বী, উনি বলছেন যে ওনার সাথে অনেক আলাপ হয়েছে। উনি বলছেন যে আসলে এই বাইবেল বর্তমান পৃথিবীতে যা আছে এটা 80 প্রকার। কত প্রকার? এখন কথা হলো বাইবেল তো তারা বলতেছে আল্লাহর কিতাব, তো আল্লাহ তো 80 প্রকার নাজিল করেন। আল্লাহ নাজিল করছে কয় প্রকার? এক প্রকার। এই 80 প্রকারের অন্য 80 প্রকার বাদ, আর একটা হলো সঠিক তাদের দাবিতে। আমরা তো বলি যে একটাও সঠিক, তাদের দাবিতে 80টা তো আর নাজিল হয় নাই নাকি? নাজিল তো হয়েছে একটা, সেটা কোনটা নির্দিষ্ট করার কোন ঠিক ক্ষমতা আছে তাদের? আসলে তাদের কোনো কিছুই কি নাই, ঠিক নেই। তো 500 বছরে এত পরিবর্তন, কিন্তু আমাদের কোরআন ওই 1500 বছর আগে যা ছিল আজকে তাই, এক অক্ষরের পরিবর্তন আছে। আরেকটা জিনিস বুঝেন, কোরআন না শুধু কোরআনের শব্দ এবং কোরআনের অর্থ, এই দুটেই আল্লাহ পাক হেফাজত করবে। কারণ হলো কি, কোরআন শরহে আকায়েদ একটা কিতাব, আকীদা, এই কিতাবের মধ্যে পড়ানো হয় মাদ্রাসায় যে আল কুরআন ইসমুল লিন নাজমি ওয়াল মানা। কোরআন হলো শব্দ এবং অর্থের সমষ্টির নাম। কোরআন শুধু শব্দের নাম না, আর কোরআন শুধু অর্থের নামও না, শব্দ এবং অর্থ দুইটার সমষ্টির নাম হলো কোরআন। কথাটা আমি বুঝাইতে পারি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই যে শব্দ এটা কোরআন, আর এর যে অর্থ, বুঝতে পারছেন? সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা, যিনি সমগ্র জগৎ সমূহের প্রভু। এটা তো একটা অর্থ হলো, এটা তো ব্যাখ্যা বিশ্লেষণ, বুঝতে পারছেন? এই ব্যাখ্যা বিশ্লেষণ সহ শব্দ এবং তার ব্যাখ্যা দুইটা মিলেই হলো কোরআন। বুঝলেন এই কথা? শব্দ এবং তার ব্যাখ্যা দুইটা মিলে কোরআন। দেখেন, ফরিদপুরের একজন প্রসিদ্ধ আলেম ছিলেন মাওলানা আব্দুল আলী সাহেব, চিনতেন নাকি আপনারা? আমি যখন হেফজখানায় পড়ি, আমাদের এলাকায় একটা তাফসীর মাহফিল ছিল, ওইখানে আমি উপস্থিত ছিলাম। তাফসীর মাহফিলের পরে আমার আব্বা, আমার মামারা, অন্য আত্মীয় স্বজন, তাদের সঙ্গে কথাবার্তা হইতেছিল। তা আমারও পরিচয় হলো। আব্বা বললো যে হুজুর আমার ছেলে দোয়া করবে। কি করে? হেফজ করে। আমাকে বললো শোনো, হাফেজ হইয়া আলেম হও। কারণ কি, যদি তুমি আলেম না হও তাহলে কিন্তু তুমি আসলে হাফেজ হইতে পারবে না। কারণ যে হাফেজ আলেম না, ও হাফেজ হইল অর্ধেক হাফেজ। আর যে আলেম হাফেজ না, ও আলেম না, ও অর্ধেক আলেম। কয় শোনো, আমি আলেম, মানুষ মনে করে বড় আলেম, কিন্তু আমি যে বিদ্যা শিখছি সেই বিদ্যা কিন্তু আমার মুখস্থ নেই। বিদ্যার মূল হলো কোরআন। এই কোরআন তো আমার মুখস্থ নেই, আমি তো তাফসীর করি দেখে। তো যেই বিদ্যা শিখছে সেই মূল জিনিসটা আমার মুখস্থ নাই, কারণে আমি আলেম না। হাফেজ না, আমি আলেম না। উনি তো আলেম, হাফেজ তো নিয়ম নেই না। আমি আলেম হইতে পারি নাই, কারণ কি, আমি হাফেজ হইতে পারি নাই। সেই কারণে আমি যদি হাফেজ হইতে পারতাম তাহলে আমি আলেম হইতাম। কারণ আমি কোরআনের অর্থ শিখছি, শব্দ মুখস্থ করি। কোরআন হলো শব্দ আর অর্থ দুইটা মিলা, এই দুইটা যার কাছে থাকবে ও আলেম ও হাফেজ। এখন তুমি যদি হাফেজ হইয়া আলেম না হও তাহলে তুমিও কিন্তু অর্ধেক হাফেজ। কারণ তুমি শব্দ মুখস্থ করলে অর্থ জানো, তাইলে তুমি পুরা হাফেজ না। যেমন আমি পুরা আলেম না, তুমি পুরা হাফেজ না, দুইজনে মিলে আলেম, দুইজনে মিলে হাফেজ। কারণেই তুমি কিন্তু হাফেজ হয়ে আলেম হবা। আমি বললাম হুজুর দোয়া করেন, হয়তো আমার আব্বা অন্য যারা ছিল তারা হুজুর দোয়া করেন। যাই হোক, আমার বলার উদ্দেশ্য, কোরআন হলো শব্দ এবং তার যে ব্যাখ্যা,
এই দুইটা মিলাইয়া কোরআন নাকি? বুঝেন নাই কথা? শুধু শব্দ কামেল কোরআন না, শুধু ব্যাখ্যা কামেল কোরআন। আর এই কোরআনের ব্যাখ্যার জন্য আল্লাহ পাক আকায়ে নামদার তাজদার মদিনা সাইয়্যিদুল কাউনাইন রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাযিল করেছেন। আল্লাহ পাক নিজে বলেন যে আমি কোরআন তোমার উপরে নাযিল করেছি কেন? লিতুবাইয়িনা লিন-নাস, যাতে মানুষের সামনে তুমি এটা খুলে খুলে এটার ব্যাখ্যা বিশ্লেষণ বিস্তারিতভাবে মানুষের সামনে তুমি পেশ করো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এইটা হলো কোরআনের ব্যাখ্যা, কোরআনের মানা। বুঝেন না এই কথা? তাইলে 30 পারা কোরআনের আলফাজ শব্দ, আর সমস্ত হাদিস এটা হলো কোরআনের মানা, কোরআনের অর্থ, কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা। আল্লাহ পাক বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি নাযিল করেছি এবং আমি এটাকে সংরক্ষণ করব, হেফাজত করব। তাহলে কোরআনও আল্লাহ পাক হেফাজত করবেন আর হাদিসও আল্লাহ পাক হেফাজত করবেন। কারণ হাদিস হেফাজত না করলে কোরআনের অর্ধেক হেফাজত থেকে বাদ হয়ে যায়। কথাটাকে আমি বুঝাইতে পারছি? সেই জন্য দেখবেন বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, সেই কত বছর আগে লেখা হয়েছে। ইমাম বুখারী ইন্তেকাল করছেন 256 হিজরিতে, 256 হিজরিতে, আর আজকে 1442 হিজরি। তাহলে কত বছর আগে? 1200, মোটামুটি 1200 বছর আগে। 1200 বছর আগে লেখা হয়েছে। দেখেন তো কোনো পরিবর্তন আছে নাকি? না, সারা পৃথিবীর সমস্ত বুখারী শরীফ এক, সমস্ত মুসলিম শরীফ এক, সমস্ত তিরমিজি শরীফ এক, সমস্ত ইবনে মাজাহ শরীফ এক, সমস্ত নাসাঈ শরীফ এক। তাহলে দেখা যাইতেছে আল্লাহ পাক শুধু কোরআনের হেফাজত করেন নাই, কোরআনের সাথে সাথে এর যে ব্যাখ্যা, সহিহ হাদিসগুলো, এগুলো আল্লাহ তাআলা হেফাজত করতেছেন। আল্লাহ পাক যথার্থই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন তার শব্দ অর্থ সহ, এর ব্যাখ্যা বিশ্লেষণ সহ আমি নাযিল করেছি। আচ্ছা বলেন তো, হাদিস আল্লাহ পাক নাযিল করেন নাই? কোরআন তো আল্লাহ পাক নাযিল করেছেন, হাদিস হাদিসও নাযিল করেছেন। হাদিসও ওহী, কোরআনও ওহী, হাদিসও ওহী, হাদিসও ওহী। আল্লাহ পাক হাদিসও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছেন, ওহী হিসাবে নাযিল করেছেন। বাকি কোরআনকে বলা হয় ওয়াহিয়া মাতলু, যেটা সওয়াবের জন্য তেলাওয়াত করা হয়, যেটা নামাজের মধ্যে কিরাত হিসাবে তেলাওয়াত করা হয়। আর হাদিসকে বলা হয় ওহী, তবে গায়রে মাতলু, এটা সওয়াবের জন্য তেলাওয়াত করা হয়। এটা ব্যাখ্যা বিশ্লেষণ, এটা বোঝার জন্য, তর্জমার জন্য, অনুবাদ হিসাবে এর মধ্যে কি আছে না আছে সেগুলো ভালো করে অনুধাবন করে শিক্ষা করার জন্য তো পড়া হয়। কিন্তু সওয়াবের জন্য কোরআন শরীফ যেরকম তেলাওয়াত করা হয়, হাদিস এইভাবে তেলাওয়াত করা হয় না। সেজন্য ওটাকে বলে ওহিয়ে গায়রে মাতলু। তাইলে ওটাও ওহী, এটাও ওহী। কোরআনের আলফাজ মানা সবই আল্লাহর পক্ষ থেকে এসেছে, আর হাদিসের মানা মূল অর্থ যেটা, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। তবে আলফাজ শব্দটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের শব্দ। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক হিসাবে সৃষ্টি করেছে। এই জন্য হুজুরের মতো ফসিহ বালিগ কথা বলনেওয়ালা, উচ্চ মানের কথা বলনেওয়ালা তার আগেও কোনোদিন পৃথিবীতে আসে নাই, আর কিয়ামত পর্যন্ত আসবে না। যাই হোক, অন্যদিকে চলে গেলাম। বলতেছিলাম যে দিন তো আল্লাহ পাক সংরক্ষণ করবেন, কিন্তু আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা যখন আমার সামনে আসে, শেখুল হাদিস হুজুর বলতেন যে তখন আমাদের ভিতরে স্বভাবতই একটা নিরাশার ভাব এসে। দিন তো সংরক্ষিত আছে কিতাবে, কোরআনে, হাদিসে, তাফসীরে, বুখারী শরীফে, মুসলিম শরীফে, তিরমিজি শরীফে, আবু দাউদ শরীফে, ইবনে মাজাহ শরীফে, নাসাঈ শরীফে, তাহাবী শরীফে, এই সমস্ত কিতাবের মধ্যে তো আছে। আমার কাছে কতটুকু আছে? আমি কতটুকু মানতেছি? আমি ব্যক্তিগতভাবে দিন কতটুকু মানতেছি?
ছেলে মেয়ে, আমার পরিবার পরিজন যে কয়জন আছে, পরিবারের কর্তার উপরে এই পরিবারকে কিভাবে পরিচালিত করবে, পরিবারের সদস্যদের কি কি দায়িত্ব তার উপরে আছে, দিন এই সম্পর্কে স্পষ্ট বর্ণনা দিছে না দেয় না? আমরা কতটুকু মানতেছি? কে কতটুকু মানতেছি? সামাজিক ভাবে দিন তো পরিপূর্ণ নাকি? কি বলেন? দিন কি মানুষের জীবনের আংশিক জীবন ব্যবস্থা নাকি পরিপূর্ণ জীবন ব্যবস্থা? হ্যাঁ, আরে শুনে, তাওরাত বলেন, ইনজিল বলেন, জাবুর বলেন, আরো 100 সহিফা বলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতে আসার পূর্বে আল্লাহ পাক যেই সমস্ত কিতাব এবং শরীয়ত নাযিল করেছেন, কেউ এই কথা বলতে পারবে না যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা তার মধ্যে আছে, দিন পরিপূর্ণতার মধ্যে আছে। একমাত্র এই জন্যতেই ওদের ভেজাল হয়েছে। পোপেরা, ওই যে বলছিলাম, পোপেরা বলছে আমাদের কাছে ইলহাম আসতেছে, এখন সবাই মিলে রাজার উপরে হুকুম, রাজা পোপের কথা মানতে হবে, পোপের কথা যে মানবে না ওর চামড়া তুলে ফেলানো হবে, যে মানবে না ওকে চৌরাস্তার মধ্যে দাঁড় করাইয়া জীবন্ত আগুনে পুরাইয়া শেষ করে দেওয়া। এই সমস্ত, হ্যাঁ, কারণ পরিপূর্ণ বিধিবিধান তো ছিল না। কারণ রাষ্ট্র চলবে কিভাবে? রাষ্ট্রের, হ্যাঁ, দেশের আইন কি কোন আইনে চলবে? তখন এইসব যখন যে বিষয় আসতো, পোপের কাছে রাজা পেশ করতো, আর পোপে ধ্যানে বসে এক একটা বলে দিত, বাস সেইটাই দেশের আইন ছিল। আল্লাহ এই জন্য এক ইহুদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিল ওনার জামানায় যে আপনাদের কিতাবে একটা আয়াত আছে, আপনাদের কিতাবে একটা আয়াত আছে, ওই আয়াত যদি আমাদের উপরে নাজিল হতো তাহলে যেই দিন ওই আয়াত নাজিল হতো ওই দিনটাকে আমরা ঈদের দিন হিসাবে পালন করতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন আয়াত এটা? তখন ওই ইহুদি বলে, ওই আয়াতটা হলো আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের সময় আয়াত নাযিল হয়, আরাফার দিনে, ইয়াউমে আরাফা, উকুফে আরাফার দিনে, যেদিন হাজী সাহেবের আরাফার ময়দানে অবস্থান করেন, আল্লাহ পাকের দরবারে রোনাজারি করেন, দোয়া করেন, সেই দিনে নাযিল হয়েছে। সেটা শুক্রবারের দিন ছিল, আল্লাহ রাসূলের সময়। আল্লাহ আল-ইয়াওমা আকমালতু লাকুম, আল্লাহ পাক বলতেছেন আজ আমি তোমাদের দিনকে, তোমাদের জীবন ব্যবস্থাকে, মানব জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত ক্ষেত্র আছে সব ক্ষেত্রের জন্য বিধিবিধান, আইন কানুন, জীবন ব্যবস্থা, দিন, ধর্ম আমি আজকে পরিপূর্ণ করে দিলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এই দিন হলো আমার নিয়ামত, ইসলাম হলো আমার নিয়ামত, এই নিয়ামতকে আমি আজকে পূর্ণতা দান করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে, জীবন চলার আইন কানুন হিসাবে একমাত্র ইসলামের উপরে আমি রাজি হয়ে গেলাম। ইসলাম ছাড়া অন্য কারো কোনো আইন কানুন মেনে যদি কোনো মুসলমান চলে, আমি আল্লাহ রাজি না। কোন মুসলমান তবে ইবাদত বندگিতে আমার দেশবন্দি মোতাবেক করবে, আমার মর্জি মোতাবেক করবে, আমার মর্জির বাইরে নিজের মন করে ইবাদত করতে, আমরা ইবাদত মন করা করে ফেলছি। আমাদের হুজুরদের নিরাশার ভাব আসে কেন? আমরা ইবাদত মন করা বানাইছি। একজন লোক মারা গেছে, তার সবার শানের জন্য, তার সম্মানার্থে আমরা কি করি? আমাদের বড় বড় নেতারা কি করে? সবাই দাঁড়াইয়া 1 মিনিট নীরবতা পালন করে, কি করে না করে না? তাহলে ইবাদত আমরা বানাইছি না বানাই নাই? ইবাদতের নামে আমরা কবরে সেজদা, এই উম্মত দেয় না দেয় না? এই উম্মত কবরে মান্নত মানে না মানে না? এই উম্মত আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে মান্নত করে না করে না? এই উম্মত আল্লাহ ছাড়া অন্য কোন মানুষকে হাজের নাজের মনে করে, বিশ্বাসকে হাজের নাজের মনে করে। এইরকম বহু মুরিদ এই ফরিদপুরে আছে না নাই? ফরিদপুরে এক বিশ্বাস আছে, তারা জিজ্ঞাসা করছে আপনার মুরিদ নামাজ পড়ে না কেন? নামাজ পড়ে না, আমি নামাজ পড়তে মানা করছি।
নামাজ পড়ে ভালো কাজ, যার মনে চাবে পড়বে, যার মনে চাবে পড়বে। কেউ প্রমাণ করতে পারবে আমি কোনো মুরিদকে বলছি যে নামাজ পড়া নিষেধ? আমি কাউকে নিষেধ করি না, যার ভালো ভালো লাগে পড়বে, আমি তো কাউকে বলি নাই, নিষেধ করি নাই। আচ্ছা, বা যার ভালো লাগবে পড়বে, এই কথা বললে কি ঈমান থাকে না বেঈমান হয়ে যায়? তাইলে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আমাদের অবস্থা কি? ইবাদত আমরা বানাইছি মন গড়া, কি আরো কত আছে কিছু কিছু জিনিস আমরা সাধারণত আমি কই না ইচ্ছা করে, জানি যে এটা বেদাত, এটা বেদাত, এটা বেদাত, ইবাদতের নামে বানানো হইতে কইতে গেলে আমাদের আপনজন আছে কিছু, তাদের সাথে ভেজাল লেগে কেনা বেজালের কাম নাই। বা ইমানটা ঠিক করে, আমলটা ঠিক করে, আল্লাহর ভয় আনো, আস্তে আস্তে দেখি ওগুলো ছুটে নাকি, হ্যাঁ আলো জ্বালাও দেখি অন্ধকার দূর হয় নাকি, দমকাইয়া পিঠে এত আর অন্ধকার দূর করা যাবে? তাহলে ইবাদত আমরা পরিবর্তন করে ফেলছি, মন গড়া ইবাদত আমরা বানাইছি, বানাইছি না বানাই? হ্যাঁ, এই যে শবে বরাত আসছে, শবে বরাত হাদিসে আসছে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কিছু কথা আছে শবে বরাত, কিন্তু আমরা যে আকৃতি দিছি, সুরাত বানাইছি শবে বরাতের, এই শবে বরাত কোরআন হাদিসে না। বুঝলেন না এই কথা? শবে বরাতে লাইটিং, লাইটিং কি রে ভাই? ইবাদতের জন্য আগুন জ্বালানো, এটা তো অগ্নি পূজক। আমাদের হযরত মাওলানা আবরার হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি আইসা দেখেন বাইতুল মুকাররমে আল্লাহ শব্দ, হ্যাঁ লাইটিং করে লেখা, উনি দেখেই ঢুকেন না। কি আল্লাহ শব্দ? এটা এর ভিতরে আগুন ঢুকাইছো কে? আল্লাহ শব্দের মধ্যে, আল্লাহ শব্দের মধ্যে আগুন ঢুকাইছো কে? তারপর দেখে মাহফিলের মধ্যে আলোকসজ্জা, মাহফিলে ঢুকেন না, যে আলোকসজ্জা বন্ধ করো, যে কটা লাইট দরকার আলো হওয়ার জন্য সেই কটা রাখো। হ্যাঁ, কোন ইবাদত বন্দেগীর জন্য আগুন জ্বালানো অগ্নি পূজকদের কাজ। আমরা কি মুসলমান নাকি অগ্নি পূজক? ওই আল্লাহ শব্দের মধ্যে আগুন জ্বালানো, ওইটা নিভাইতে হইতে, আলোকসজ্জা করছিল ওগুলো নিভাইতে হইতে, তারপরে হুজুর ঢুকছে। তাহলে ইবাদত বন্দেগী আমাদের পরিবর্তন হয়ে গেছে। পারিবারিক বিধিবিধান যা ছিল শরীয়তে, আমরা এগুলোর কোনো তোয়াক্কা করি না, ঠিক না বেটি? হ্যাঁ, তো বলছেন আল্লাহ তো হেফাজত করবেন, হেফাজত করতে বলছেন, কিন্তু সংরক্ষিত আছে কোরআনে, সংরক্ষিত আছে তাফসীরে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, এইসব হাদিসের কিতাবে। আমাদের জীবনে কতটুকু আমরা মানতেছি, হিসাব নিকাশ করা দরকার না দরকার না? সামাজিকভাবে আমাদের দেশে বহু মানুষ মনেই করে যে না, ইসলাম হলো ওই মসজিদে গিয়ে নামাজ পড়বে, মাঝে মধ্যে মিলাদ করবে, কি রমজান একটু তারাবি পড়বে, এইরকম কিছু আনুষ্ঠানিক কাজ, এইগুলা করার নাম হলো ইসলাম। তারা বলে রাজনীতি আর ধর্ম আলাদা, রাজনীতি আর ধর্ম। কথাটা ভালো করে বুঝতে হবে, ইসলাম পরিপূর্ণ না অসম্পূর্ণ? আর আমি এই সমস্ত কথা তো ইংরেজরা, ইসলামের দুশ্মনেরা অস্বীকার করছে, ইসলামের দুশ্মনেরা অস্বীকার করছে। উইলিয়াম ড্রাফার, আমি ইংরেজি জানি না কিন্তু দুই একটা কথা মুখস্থ করে ইংরেজি, তো দুশ্মনরা কইছে তো সেই জন্য মুখস্থ করতেছে। উইলিয়াম ড্রাফার বলছে, the Quran abounds in excellent moral suggestions and precepts. Its composition is so fragmentary. এই কোরআন শরীফের রচনাগুলো খণ্ড খণ্ড, fragmentary. This fragmentary construction has texts and mottos and rules complete in themselves. এর ভিতরে সাহিত্যের ভিতরে বিধিবিধান, আইন কানুন, এর যে আইন কানুন এর মধ্যে কিরকম? complete in themselves. এটা স্বয়ং সম্পূর্ণ, নিজে নিজে পরিপূর্ণ। তার মানে মানব জীবনের যত ক্ষেত্র আছে, সমস্ত ক্ষেত্রের জন্য যত আইন কানুন বিধিবিধান দরকার সব কোরআনে আছে। ইংরেজ বলতেছে সুইটেবল, আরো স্পষ্ট, সুইটেবল ফর গভর্নমেন্ট এন্ড এনি অফ দি ইনসিডেন্টস অফ লাইফ। সুইটেবল ফর গভর্নমেন্ট, সাধারণ মানুষের, ফর গভর্নমেন্ট ইন এনি অফ দি ইনসিডেন্টস অফ লাইফ, জীবনের প্রতিটি ঘটনায়, মানে জীবনের প্রতি ক্ষেত্রে
মানব জীবনের যত ক্ষেত্র আসতে পারে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তার ব্যক্তিগত, তার পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ব্যবস্থা, আন্তর্জাতিক ক্ষেত্র, যত ক্ষেত্র মানব জীবনে আসতে পারে, প্রত্যেকটা ক্ষেত্রের জন্য প্রয়োগযোগ্য এরকম কমপ্লিট বিধিবিধান এই কোরআনের মধ্যে বিদ্যমান। সুবহানাল্লাহ বলেন না? তাইলে দ্বীন ইসলাম এটা কি পরিপূর্ণ জীবন বিধান নাকি এটা অসম্পূর্ণ? পরিপূর্ণ। পরিপূর্ণ যদি হয় তাহলে ইসলামে একেবারে নেহায়েত ব্যক্তিগত খুঁটিনাটি যা কিছু কাজ আছে সেগুলো ইসলামে থাকবে। রাষ্ট্র পরিচালনা, বিচার ব্যবস্থা, এটাও ইসলামে থাকবে না? থাকবে না? আছে না নাই? আমি যদি বিশ্বাস করি যে আছে, তাইলে তো আমার ঈমানটা অন্তত বাঁচলো। আর যদি বিশ্বাস করি যে রাষ্ট্র ব্যবস্থা কোরআনে নাই, রাজনীতি কোরআনে নাই, কোরআনে এটা নাই, ওটা নাই, ইসলামে এটা নাই, ওটা নাই, তাহলে কি আমার ঈমান কি ঠিক আছে? তাইলে আমাদের ঈমানের অবস্থা, ইবাদত দিয়ে শুরু করছিলাম, এখন তো ঈমানের অবস্থাই খারাপ। আমি এরকম দেশে দেখেছি, এই দেশে খুব নামি দামি মুসলমান নামাজ পড়ে, ঈদের নামাজটা আগের কাতারে যেয়ে পড়ে, বুঝতে পারছেন? ঈদের নামাজটা পড়ে একেবারে সবাই রাখে যাইয়া যাই নামাজ বিষয়ে একেবারে কি বলে আছে না এরকম নামি দামি মুসলমান? হ্যাঁ, এক নামি দামি মুসলমান বলে যাইয়া এরকম ঈদের মাঠে যাইয়া মুয়াজ্জিনকে জিজ্ঞাসা করতে, হ্যাঁ আরে আজান হয়েছে? মুয়াজ্জিন ভয় পেয়েছে, না স্যার আজান হয় এখন, আজকে ঈদের দিন এখন পর্যন্ত আজান দেও নাই, কারো কি বিষয়? মুয়াজ্জিন তো কথা বলে, স্যার আপনি করেন কি বুঝে? ঈদের নামাজের আজান খুঁজতে আইছেন আপনি, আপনি করেন কি বুঝে? বলছে আপনি মুসলমানের সন্তান। যাই হোক, কিছু মুসলমান, নামি দামি মুসলমান, ওরা মনে করে ধর্ম একটা মানলি, ইসলাম যে মুসলমান সে মুসলমান ধর্ম মানবে, হিন্দু তার ধর্ম মানবে, ইহুদি তার ধর্ম মানবে, বৌদ্ধ তার, যে একটা যে কোনো একটা ধর্ম মানলেই সে নাজাত পেয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। তার এই কথা কি কোরআনের সাথে, কোরআনের মুআফিক না কোরআনের সাথে সাংঘর্ষিক? হ্যাঁ, আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে পছন্দনীয় মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। আমার সাহাবায়ে কেরাম, হে ওমর শোনো, লাউ কানা মূসা হাইয়ান মা বাসিয়াহু ইল্লা তিবাই, এখন যদি মুসা আলাইহিস সালাম আমার ভাই, নবী হিসাবে, রাসূল হিসাবে মুসা আলাইহিস সালাম আমার ভাই, আমিও রাসূল, তিনিও রাসূল, আমার ভাই মুসা আলাইহিস সালামও যদি এই সময় বেঁচে থাকতেন, আমার অনুসরণ করা ছাড়া আমার উপরে ঈমান আনয়ন করা তার কোনো গত্যন্তর ছিল না। হ্যাঁ, তাহলে ইসলাম ছাড়া অন্য যত দিন আছে সমস্ত দিনের ধর্ম বাতিল বাতিল বাতিল। আল্লাহর কাছে সৃষ্টিকর্তা রক্ষাকর্তা কে? নাকি আবার এর মধ্যে আবার কোনো পার্থক্য আছে, মতভেদ আছে নাকি? আরে মক্কার মুশরিকরা তো মতভেদ করতো। মক্কার মুশরিকদেরকে যদি বলা হতো ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ, আল্লাহ পাক বলেন হে আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি এই মক্কার কাফের মুশরিক যারা আপনার দাওয়াত কবুল করতেছে না, যারা ঈমান আনয়ন করতে রাজি হইতেছে না, ওদেরকেই যদি আপনি জিজ্ঞাসা করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে, ওরা অবশ্যই বলবে আল্লাহ। তাইলে সৃষ্টিকর্তা আল্লাহ, এই কথা ওরাও মানে। এই জন্য আমাদেরও অনেক পণ্ডিতের জায়গায় জায়গায় সৃষ্টিকর্তা শব্দ ব্যবহার করা আরম্ভ করছে। সৃষ্টিকর্তা, স্রষ্টা, এইসব শব্দ কেন মিয়া? সৃষ্টিকর্তা স্রষ্টা এই শব্দ দিয়ে দরকার কি? স্পষ্ট বলতে হবে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, আইনদাতা কে? খালি সৃষ্টিকর্তা মানলে হবে না, আইনদাতা মানতে হবে। বিধানদাতা কে? কার বিধান মানব? ব্যক্তিগত জীবনে না রাষ্ট্রীয় জীবনেও, আন্তর্জাতিক ক্ষেত্র, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করা এবং এটাকে সমুন্নত
ইসলামের সব কথা এখন কোয়া যাবে, কোয়া বলে নিষেধ, আংশিক কিছু কথা কইতে হবে। হ্যাঁ, এ কথা কোয়া যাবি না যে মানুষের আকৃতি অথবা অন্য কোনো প্রাণীর আকৃতি বানানো যেই পথে শিরিক আসছে, শিরিক এটা শরীয়তে মুহাম্মাদিয়ায় হারাম। যদি এইটার পূজা করার জন্য বানায় তাইলে শিরক, যদি এটার ইবাদত করার জন্য বানায় তাহলে শিরক। এইটার যদি ইবাদত বন্দেগী করে, এটাকে ফুল দিয়ে সম্মান করে, এটার সামনে নীরবতা পালন করে, নামাজের মধ্যে দাঁড়ানোর মতো দাঁড়ায় না, রুকুর মতো রুকু করে, সেজদার মতো সেজদা করে, তাহলে তো সেজদা করবে যে মুশরিক। আর যদি এগুলো না এমনিই যদি বানায় তাহলে শরীয়তে মুহাম্মাদিয়াতে হারাম হারাম হারাম। কোনো সন্দেহ আছে? কি বলেন, আছে সন্দেহ? এইগুলা নাকি কোয়া যাবে না। মানে ইমানটা এখন আর রক্ষা করা যাবে না। শাইখুল হাদিস সাহেব এমনি আফসোস করেন নাই যে আরে ইসলাম তো আছে সংরক্ষিত, আমাদের অবস্থা কি, আমাদের মধ্যে কতটুকু আছে? আল্লাহ আল্লাহ পাক বলেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া। ও মুসলমানেরা সাবধান, ও ইমানদারেরা সাবধান, খবরদার খবরদার, কোন কাফেরকে তুমি বন্ধু হিসাবে গ্রহণ করতে পারো না। কার হুকুম? কার নির্দেশ? আল্লাহর নির্দেশ কি? লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া। কোন মুমিন কোন কাফেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে না। আমিয়া মুসলমানদের আমরা আমাদের ইতিহাসও তো বলি, এই দেশ 800 বছর 1000 বছর আপনার মুসলমানেরাই শাসন করছে। তারপরে ছলে বলে কলে কৌশলে এই দেশটা দখল করছে কারা? ইংরেজেরা। হ্যাঁ, ইংরেজেরা দখল করার পর দেখেন ওরা দেখলো যে ঘটনাটা সবাইকে এই অনুগত বানানো যায়, টাকা দিয়ে পয়সা দিয়া বুদ্ধি দিয়ে বিভিন্ন ভাবে সবাইকে তাদের অধীন বানাইতে পারে। পারে না শুধু মুসলমানদেরকে। কাদেরকে পারে না? যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি ব্যাপারটা কি? হ্যাঁ, পারবে কেমনে? আল্লামা ইকবাল বলছেন तौहीद की अमानत सीनों में है हमारे, तौहीद की अमानत सीनों में है हमारे, आसान ही मिटाना नाम निशान हमारा। चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। আমরা মুসলমান, এই সারা পৃথিবী আমাদের, এই পৃথিবী আমাদের। তাওহীদ আমাদের সিনার মধ্যে একটা বড় আমানত আছে, সে আমানতের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝেন না? বুঝেন না? হ্যাঁ, এই জন্য মুসলমানদেরকে অধীনস্থ বানানো যায় না, ওরা ওদেরকে মানানো যায় না। ঘটনা কি? ইংরেজরা খুব গবেষণা আরম্ভ করল যে এত শক্তি, ভিতরে শক্তি আসে কোথা থেকে? এর পাওয়ার হাউস কোথায়? কি মুসলমানদের পাওয়ার হাউস আছে না আছে? হ্যাঁ, আমি একটু ঘুরাই যাই, সংক্ষেপে একটু না বললেও বুঝবেন না। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা, বুখারী শরীফে আছে, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন যে মক্কা শরীফে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন আসছেন, উনি আল্লাহর রাসূল হিসেবে দাবি করতেছেন, তা এখন সত্য মিথ্যা কি, ব্যাপারটা কি, এটা বোঝার জন্য ওনার ভাইকে পাঠাইছে। ভাই যাইয়া দেখে দেখে আইসে বললো যে হ্যাঁ দেখলাম যে ভালো ভালো কথা বলে, হ্যাঁ আর কিছু কথা বলেছে, এটা কবিতাও না, গদ্যও না, পদ্যও না, কিন্তু ভারী সুন্দর, মানে কোরআন শরীফ। তা এখন আবু যর গিফারী বলেন যে তখন তার কথায় আমার পরিষ্কার কিছু আমি বুঝলাম না, সেই জন্য আমি মনে করলাম তো আমি নিজেই যাই। তা আমি নিজেই যাওয়ার জন্য প্রস্তুত নিলাম। আমার ভাই আমাকে সাবধান করলো, ভাই যাবা তো সাবধান, ওই মক্কা শরীফে আছে আবু জেহেল, উমাইয়া, উতবা, সাইবা
আরো যারা আছে কাফের মুশরিক অল্প কিছু তো তার দিন গ্রহণ করছে, এছাড়া সব হলো বিরোধী। যদি যা বুঝতে পারে যে তুমি মুহাম্মাদের কাছে এসেছো, তাহলে কিন্তু মাইকেও ফেলাতে পারে। খবরদার, কারো কাছে কিন্তু এই কথা প্রকাশ করবা না। আচ্ছা ঠিক আছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফ যাইয়া, বুখারী শরীফে আছে এটা স্পষ্ট, মক্কা শরীফ যাইয়া উনি ওই কাবা শরীফের ওইখানে যে বসে থাকে, কারো কাছে কিছু জিজ্ঞাসাও করে না, বুঝতেও পারে না মোহাম্মদ কে, কোথায় আছে। জিজ্ঞাসা করে আবার কোন মুসিবত আসবে। 3 দিন পর্যন্ত মোহাম্মদ নামটা উচ্চারণ করার সাহস হয় নাই এই আবু যর গিফারি। 3 দিনই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সন্ধ্যার সময় দেখে যে একজন অপরিচিত লোক, ভাই বাড়ি কোথায়, কি ব্যাপার, কি জন্য আসছো? হ্যাঁ, যে জন্য আইসো, কাম মনে হয়েছে নাই, তুমি তো এলাকার লোক না। হ্যাঁ ঠিক, মুসাফির, ঠিক আছে চলো আমার বাড়ি। বাড়ি নিয়ে খাওয়াই দাওয়াইয়া তাই ছেড়ে দিছে, ও চলে আসছে। উনিও কিছু জিজ্ঞাসা করে না, উনিও কিছু করে না। 3 দিন পরে তৃতীয় রাত্রে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আচ্ছা ভাই তোমার 3 দিন ধরে দেখতে যে এখানে বসে থাকো, ব্যাপার কি, তুমি আইসো কি জন্য বলবা একটু? কয় যে হ্যাঁ বলতে পারি, তবে তুমি যদি একটা ওয়াদা করো, কি, যে আমার এই কথা কার কাছে বলবা না, এই ওয়াদা যদি করো তাহলে বলতে। আবু যর গিফারিও চিন্তা করছে লোকটা ভালো লোকই হবে, ওয়াদা করলে সেটা পুরা করে, কারণ 3 দিন পর্যন্ত আমার খাওয়াইতেছে, বাড়ি নিয়ে আসে, আপ্যায়ন করে, ভালো লোকই হবে। যাই হোক, পরে বলছে দেখো আমি শুনছি মোহাম্মদ নামে একজন নবুয়তের দাবি করছেন, রসুল হয়েছেন, আমি উনাকে একটু দেখবো, ওনার সাথে একটু কথা বলবো, এই জন্য আমি আসি। আলী রাদিয়াল্লাহু তাআলা, আচ্ছা ঠিক আছে, তুমি একেবারে সঠিক জায়গায় আসতো। ওই কাফের কারো হাতে ধরা পড়লে মুশকিলই ছিল, আল্লাহ আমার সাথে তোমার মিলাই দিছে। ঠিক আছে, থাকো, রাত্রে থাকো, সকালবেলা আমি রওনা দিব, তুমি আমার পিছে পিছে, কিন্তু নিরাপদ দূরত্ব বজায় রেখে। আমার কাজ সাথে সাথে লেগে যাবে না, কিন্তু মানুষ যেন বুঝতে না পারে যে তুমি আমার সাথে যাইতেছো, তাইলে কিন্তু তোমার উপরে মাইর আরম্ভ হয়ে যাবে। তুমি নিরাপদ দূরত্ব বজায় রেখে দূরের থেকে তুমি লক্ষ্য করবা আমি কোন দিকে যাই, কোন গলিতে ঢুকি, কোন ঘরে ঢুকি, আমার ওরকম দূরের থেকে লক্ষ্য করে শেষ পর্যন্ত আমি যেই ঘরে ঢুকি তুমি সেই ঘরে ঢুকে যাবে। তবে যাওয়ার সময় পথে যদি দেখি যে কোনো এরকম মারাত্মক দুশ্মন কেউ আসতেছে, সে তোমারে ছাড়বে না, তখন আমি করব কি, বসে জুতের এই ফিতে ঠিক করা বা কোনো একটা বাহানায় বসে পড়বো রাস্তার পাশে। তুমি কিন্তু দাঁড়াবো না, তুমি তোমার মতো তোমার গতিতে চলবা, তাইলে হইলে বুঝবে যে তুমি আমার সাথে না। কারণ আমার সাথে হইলে তো আমি বসছি যখন, তাহলে তুমি দাঁড়াইতে কমপক্ষে, তুমি যখন দাঁড়াইলে না তোমার মতো চলতেছো, তাইলে তুমি আমার সাথে না, এইটুকু কিন্তু বুঝাইতে হবে, নাইলে কিন্তু মুশকিল আছে। আচ্ছা ঠিক আছে। এই 3 দিন পর্যন্ত নিজেকে বাঁচানোর জন্য ভয়ে মোহাম্মদ নামটা উচ্চারণ করে নাই, তরতর করে কাঁপতেছে, আর সবকিছু এইভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা শিখাই দিয়েছেন। সেইভাবে দুইজন যাইতে 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে যে উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পর চেহারা দেখেই বলতেছে, কি শোনে, চেহারা দেখেই বলতেছেন, লাইসা হাদা বিওয়াজহি কাযাবিন, এইটা কোন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা হুজুরের চেহারা দেখেই বলতেছেন এইটা কোন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। সাথে সাথে হাত বাড়াইয়া দিয়েছেন, হুজুর হাত বাড়াইয়া দেন, আপনার হাতে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমা পড়াই দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুসলমান হয়ে গেলেন। দেখেন, আমি বলতেছিলাম তাওহীদ, ঈমান, ঈমান কি জিনিস, এটার পাওয়ার কত। নাস্তিকরা তো ঠিক পায় না যে মুসলমান কাকে বলে। নাস্তিকেরা, এই দেশের কিছু নাস্তিক আছে, এই নাস্তিকেরা মুসলমানদেরকে, ইমানদারদেরকে ভয় দেখায়। ওরে খান্নাসের খান্নাস, তুমি চিনো মুসলমান? দেখেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ রাসূলের চেহারা দেখলেন, সামান্য একটু সহবত পাইলেন, আর একটু কালেমাটা পড়ছেন। এখন তো কালেমা ভিতরে ঢুকছে না, ঢুকে নাই? হ্যাঁ, তো এইটা আমার ভিতরে ঢুকছে না, ঢুকে নাই? ডক্টর ইকবাল যে বলেন, তাওহীদ কি জামানত সিনোं में है हमारे,
মিটানা নাম নিশা হামারা। তাওহীদের আমাদের সিনার ভিতরে ঢুকানো আছে না নাই? হ্যাঁ মুসলমান, তাওহীদের আমানত আছে ভিতরে। তাওহীদ কি আমানত सीनों में है हमारे, आशा नहीं मिटाना नाम निशाना हमारा। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর গিফারীকে বলতেছেন, শোনো আবু যর, তোমাকে একটা পরামর্শ দেই। কি পরামর্শ? কই শোনো, তুমি এই যে কলেমা পড়লে মুসলমান হইলা, এটা প্রকাশ করো না, এটা গোপন রাইখা তুমি বাড়ি চলে যাও। এরপরে যখন আমরা বলি হ্যাঁ ইসলামের বিজয় হইতেছে, আমি যখন বলি আমার হুকুম মতো তুমি বাইর হবা, এর আগে খবরদার প্রকাশ করবা না। বিশেষ করে এখন এই মক্কা শরীফে থাকা অবস্থায় কারো সামনে প্রকাশ করবা না। এই কথা বলার পর দেখেন না আবু যর কি বলে। আবু যর গিফারী বলতেছেন, কি বলেন আল্লাহ রাসূল, আমি এটা গোপন করব? আমি তো এখন কাবা শরীফের সামনে যাইয়া চিল্লাইয়া কলেমায়ে শাহাদাত পাঠ করে ওই সবাইকে কলেমা দাও। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর কোন ক্রমেই তাকে থামাইতে পারলেন না। আবু যর সোজা কাবা শরীফের সামনে আইসা বলতেছে, মক্কা বলেনা, এই শোনো, আমি আবু যর কলেমা পড়ছি, তোমরা মুসলমান হয়ে যাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। স্পষ্ট ওমিয়া কলেমা শরীফ জোরে করে পড়িয়া দাওয়াত দিছে। এইটার কারণে সাথে সাথে কাফের মুশরিক যা ছিল মার শুরু, মার। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তখন মুসলমান হন নাই। উনি এসে কইতেছে, কারে মারতেছ? ছিল আমাদের জীবন বাঁচে ব্যবসার উপরে, ব্যবসা না করলে আমরা বাঁচতাম না। আর সেই ব্যবসায়ী যাই সিরিয়া ওদের বাড়ির কাছ দিয়ে, মদিনার পাশে ওর বাড়ি, ওরে ওর যদি কোনো ক্ষতি হয়, ওরে যে মারতেছ তোমরা, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। ওইখান দিয়ে যখন ব্যবসা করতে যাবা, ঠ্যাং ভেঙে দিবে, মাথা ফাটাইয়া দিবে। একজনের আর তাজা জীবন্ত বাড়ি ফেরত আসা হবে না। সাবধান, ছেড়ে দাও। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই কথা কওয়াতে তারা ঠিকই তো, তাই তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দেখেন আর কি বলে, এই যে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, না কথাটা তো আজকে ভালো করে কই এসে বললাম। দেখছেন নি অবস্থা। আমার বলার উদ্দেশ্য, 3 দিন পর্যন্ত মুহাম্মদ নামটা উচ্চারণ করতে ভয় পায়, ঠিক না বেটি? কি জন্য আসছে কারো কাছে বলে না, সারাদিন না খেয়ে আবু শরীফে কাবা শরীফের সামনে কত মানুষ দেখতেছে, কারো কাছে কিছু বলে না। মনে মনে খালি কোন কথা কিনা বুঝতে ফেলবে যে আমি ওনার কাছে আইছি, আর মায়ের শুরু হয়ে যাবে কি জানি, ভয় ভীত শরীর কাঁপে, কারো কাছে কয় না। 3 দিন পর্যন্ত উনি তো বলেনি নাই। 3য় রাত্রে আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করার পর তারে ওয়াদা করাইয়া কারোর কাছে কবে না, এই সমস্ত ওয়াদা করাইয়া তারপর তার কাছে বসে। দেখছেন অবস্থা। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আইসা শুধু কলেমা শাহাদাত একবার পাঠ করছে। কি হয়ে গেল এখন? কি স্পিরিট ভিতরে পয়দা হয়ে গেল? এখন হুজুর থামাইতে পারলো না। হুজুর বলল গোপন রেখে দেশে চলে যাও। না না, আমি গোপন রাখতে পারবো না। কাবা শরীফের সামনে যেয়ে স্পষ্ট আকারে কলেমা শাহাদাত পাঠ করে সবাইকে দাওয়াত দিতেছে। বলেন না সুবহানাল্লাহ। প্রথম দিন মায়ের মুখে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থামাই দিলেন। উনি আজকে চলে আসলে তো পারেন না, ভালো মতন কইতে পারিনি, আজকে যাবো না, আজকে থাকি। পরের দিন আবার উনি ওখানে দাঁড়াইয়া ওই কলেমা শাহাদাত পড়িয়া সবাই দাওয়াত দিছে। আমার আজকে মার শাইখুল হাদিস হুজুর বলেন, এই হাদিস পড়ানোর সময় মারে কিরকম বুঝো? প্রথম দিন তো কিল দিছে পিঠি, আজকে কিল দেয় গেল নাক পেছে। বলে কালকের মাইরি তোমার হয় নাই, তাহলে আজকে ভালো মতো মার দিতে হবে। আজকেও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হয়েছে থামাইছেন। তারপরে উনি চিন্তা করলেন, যাক 2 দিনে মোটামুটি দাওয়াত যা দেওয়া আর যা বলার মোটামুটি বলছি, তাইলে আজকে এখন যাই। তারপরে গেলেন। আমার বলার উদ্দেশ্য, এই তাওহীদ সত্যি ঈমান যদি কারো অন্তরের ভিতরে থাকে, এর ভিতরে কোন স্পিরিট আছে না নাই? এইটাই বলছেন তাওহীদ কি জামানত। ডক্টর ইকবাল এই কথাই বলেছেন, তাওহীদ কি জামানত सीनों में है हमारे, आशा नहीं मिटाना नाम निशा हमारा।
মুসলমানদের ভিতরে এই স্পিরিট আসে কোথা থেকে? গবেষণা করে ওরা বের করছে মুসলমানদের এই স্পিরিট আসে মক্তব থেকে, মাদ্রাসা থেকে। এদেশে 80,000 মাদ্রাসা আছে, 80,000 মাদ্রাসা। এইসব মাদ্রাসার ভিতরে ঈমানের শিক্ষা দেওয়া হয়, তাওহীদের কালেমার স্পিরিট এখান থেকে আসে। এই মাদ্রাসাগুলো যদি বন্ধ করে দেওয়া যায়, কালে কালে এই মসজিদ আবার থাকবে না। মসজিদের নামাজ পড়াবে, ইমামতি তো খুঁজে পাওয়া যাবে না। যারা যা করে নেন এগুলো কত পথ, বুঝতে পারছেন? আমরা সুচি মুরব্বীরা একটু মুরগি জবাই করে খাবে, তা আমরা কি দোয়া কালাম জানি? দোয়া কালাম সারা যদি জবাই করি তো হালাল হবেন না, হারাম খেয়ে মরবো শেষ পর্যন্ত। তখন কি করতো, 8-10 গ্রাম নিয়ে এক মোল্লা পাওয়া যায়, সে মোল্লা দিয়ে দাওয়াত দিয়ে আসতো। হাটের দিন দেখা হইতো, মোল্লাজি সকালে তো আমাদের বাড়ি যায় তো। কেন? আমরা একটু পোলাপানি একটু মুরগি খাওয়ার ইচ্ছা করছে, তাই আপনি একটু যাই জবাই করে দিয়ে আসবেন। আর আপনার দাওয়াত, এক মোল্লা 8 গ্রামে মুরগি জবাই করে সারতে পারে মিয়া? আমার মামার কাছে গল্প শুনছি, শেষ পর্যন্ত এক মোল্লারে তো একেবারে বিরক্ত, মানে সে বিরক্ত হইয়া মুসিবত বলে গেল, কি করি কি? পরে বুদ্ধি বের করছে একটা, কয় শোনো, প্রত্যেকবারই আমি একটা করে মুগুর করে দিয়ে দেবো, ওই মুগুরের প্রতি এক কপ দিয়ে কাটটা হালাল হয়ে যাবে। আমার বলার উদ্দেশ্য, এই মাদ্রাসাগুলো ইংরেজরা বুঝলো যে ইমানের স্পিরিট এটা আছে, পার হলো মাদ্রাসা, এর পার হলো এই শিক্ষা, কোরআনের শিক্ষা, এইটাকে বন্ধ করতে হবে। এরপরে তারা বন্ধ করে, বুঝতে পারছেন? বন্ধ করে দিয়ে তারপরে আস্তে 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 আপনার অমুসলমানদেরকে বাড়াইয়া দিল, মুসলমানদেরকে দমাইয়া দিল। এমনকি যাবতীয় শিক্ষা, স্কুলের শিক্ষা থেকেও বঞ্চিত করে। ওরা এসে স্কুল কায়েম করলো বিভিন্ন জায়গা, মুসলমানদেরকে ভর্তি করে, মুসলমান ছেলেদের ভর্তি করে না। কারণ কি? মুসলমানদের একেবারে মূর্খতার চরমে পৌঁছাইত। এবং শেষ পর্যন্ত এই দেশের অনেক মুসলমান তারা হিন্দুদের সাথে পূজাও করত। বয়স্ক মুরব্বী যারা, তারা বলতে পারবেন, গাছি পূজা তো আমি দেখছি। আরো নাকি মনসা পূজা করতো, গাছি পূজা তো করতোই, আরো কি কি। আর মনে করতো কি যে বেশি পূজা তো হিন্দুরাই করে, ওরাই হলো আল্লাহর বেশি প্রিয়, আর আমরা তো পূজাও ভালো মতন করি না, আর এইসব কিছু নিয়ম কানুন তো জানিও না, কারণ আমরা তো ছোট মানুষ। হ্যাঁ, আল্লাহ এই মাদ্রাসা থেকে বঞ্চিত করে, কোরআনের তালিম থেকে বঞ্চিত করে বর্বরতার চরমে পৌঁছাই দিছে। এখন মুসলমান ও মিয়া নিজের মূল্য নিজে বুঝে না। হ্যাঁ, আমার মুরব্বীদের কাছে শুনছি, একটা ছেলে হয়েছে মুসলমান, ও মুসলমান কোলে করে নিয়ে, সব ইতিহাস কোলে করে নিয়ে বাবু বাড়ি গেছে। বাবু আল্লাহ একটা বান্দর দিছে, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। বাবু আল্লাহ একটা বান্দর কইছে, ওই বাবুর সামনে আমার ছেলেকে ছেলে বলবো, বেয়াদবি হয়ে যায়, সেই জন্য কইছে আল্লাহ একটা কি দিছে, বান্দর দিছে, একটা নাম ছুঁয়ে দেন আর একটু আশীর্বাদ করে দেন। বাবু কি বলতো, যা ভালোই করেছিস, আমার কাছে নিয়ে এসেছিস, ভালোই করেছিস, তুই সারা তো কোনোদিন বলতো না। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত, বুড়া বুড়া মুসলমানকে তুই বলতো। হীনবন্যতা মুসলমানদের ভিতরে, হীনবন্যতা এসে গেছে। আল্লাহ তখন বাবু বলতে কি, যা তোর ছেলের নাম রেখে দিলাম কাইনসা। কি নাম রাখছে? কাইনসা। ছেলের বাবা কয়, বাবু কেমন নাম? কারে? তোরা নেরেক জাত, নাইরিয়াকে তো মুসলমানদের নাইরিয়া, নেরেক জাত, তো অর্থ বুঝিস, লেখাপড়া জানিস, ভালো অর্থ ভালো নাম রেখেছে। শুনতে কেমন শোনা যায়? হ্যাঁ, ক্যান্সা কেমন শোনা যায়? কার ভালো, অর্থ ভালো, বুঝিস না তো। সব কাঞ্চি কোনায় থাকে ভূত প্রেত, কাঞ্চি কোনা থেকে ভূতে কুদৃষ্টি দেয় আর ছেলে পেলের অসুখ। তোর ছেলের নাম রেখে দিলাম ক্যান্সা। ভূত প্রেত কাঞ্চি কোনা থেকে কিসের নজর দেবে? ওরা চিন্তা করবে আমরা কাঞ্চি কোনায় থেকে নজর দেই, আর ওর নামে হলো ক্যান্সা। ও যদি আমাদের দিকে নজর দেয় আমাদের সর্বনাশ হয়ে যাবে, কারণ এই ভূত
প্রেত পালাবে, কোন ভূত কুদৃষ্টি দেওয়ার সাহস পাবে না, তোর ছেলের স্বাস্থ্য ভালো থাকে। বোকা মুসলমান খুশিতে বাগ হইয়া বউয়ের কাছে এসে কি কইছে তা শুনবেন। কই শোনো, বাবু আশীর্বাদ করে দিছে, ভালো একটা নাম দিয়ে দিছে। বউতে জিজ্ঞেস করছে কি না, কাইছে। বলতে কাইছে রে কেমন? আমরা আমরা লেখাপড়া জানি, আমরা অর্থ জানি। বাবু বলছে এটা ভালো না। বাবু হাত ঘুরাইয়া মাথা ঘুরাইয়া আমারে বুঝাই দিছে এটা ভালো না। বুঝেন না এখনো? এই যে কথাটা, এর ভিতরে কিছু বুঝার আছে না নাই? ওই বাবু কি বুঝাই দিছে তা বুঝানোর মতো যোগ্যতাই মুসলমানের নাই। মুসলমান অধপতনের চরমে কত দূর পৌঁছছে। বাবু কি হয়ে দিছে তাও বলতে পারেন। বলে কি, বাবু হাত ঘুরিয়ে মাথা ঘুরিয়ে আমাদের বুঝাই দিছে এটা ভালো না। বুঝলেন এই কথা? হ্যাঁ, আল্লাহ, আজকে তো আমরা মুক্তিযুদ্ধের চেতনা এইসব কথা বলি না। খুব ভালো কথা, মুক্তিযুদ্ধ যারা করেছে তাদের ওসিলাতে আমরা আমাদের দেশটা পাইছি, তাই না? জীবন দিছে। কিন্তু এই মুক্তিযুদ্ধ কি এইখানেই শেষ না এর আগেও কোন মুক্তিযুদ্ধ হয়েছে? হ্যাঁ, এই যে ইংরেজরা মুসলমানদেরকে এই অবস্থার ভিতরে নিয়ে আসলো, তারপরে কার ওসিলায় কাদের ওসিলায় এই দেশটা স্বাধীন হইল? ইংরেজরা এই দেশ থেকে বিতাড়িত হইল কার ওসিলায়? যা জানার দরকার আছে না নাই? সেই সব ইতিহাস এখন কোথায় গেছে? হ্যাঁ, আল্লাহ, এই দেশ এইটাকে একটা স্বাধীন দেশ হিসাবে একটা কাঠামো পেশ করা হয়। সেই কাঠামোর মধ্যে আমিরুল মুমিনিন, রাষ্ট্রের প্রধান, মুসলমানদের এই রাষ্ট্রের প্রধান হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি কে ঘোষণা করা হয়। কাজীউল কুযাত, প্রধান বিচারপতি ঘোষণা করা হয় আপনার কি বলে হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি প্রধান কি বলে সেনা প্রধান হিসাবে ঘোষণা করা হয় হযরত মাওলানা কাসিম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি। এই দেশ শাসন করতেছে ইংরেজরা, তার ভিতর দিয়ে ওটা একটা রাষ্ট্রীয় কাঠামো এটা ঘোষণা করে তারপরে ইংরেজদের সঙ্গে যুদ্ধ শুরু করে। এই হলো প্রথম মুক্তিযুদ্ধ শুরু হয়। প্রথম মুক্তিযুদ্ধে বড় বড় বুজুর্গ আলেম শাহাদাত বরণ করেন, হাজার হাজার উলামায়ে কেরামের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীনতা লাভ করে। কিরকম বুজুর্গ ছিল? হযরত শহীদ শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, মিয়া শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহ বালাকোটের ময়দানে শাহাদাত বরণ করে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে যায়। কেমন লোক ছিলেন উনি? আসরের নামাজের পরে কোরআন শরীফ তেলাওয়াত করতেন ধীর স্থির ভাবে, মধুর সুরে। খুব ভালো হাফেজ, ধীর স্থির ভাবে কোরআন শরীফ এমন ভাবে তেলাওয়াত করতেন মনে হয় যে আসমান জমিন তন্ময় হয়ে ওনার তেলাওয়াত শুনতেছে। যে কোনো মানুষ তার তেলাওয়াত শোনা মাত্রই আর যাইতে পারতো না, ওনার সামনে বসে পড়ত। বহু মানুষ কোরআন শরীফ তেলাওয়াত শুনতো আর উনি তেলাওয়াত করতেন। তেলাওয়াত করতে 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 কি অবস্থা? 1 পারা 2 পারা 3 পারা 4 পারা 5 পারা 6 পারা 7 পারা 8 পারা 9 পারা 10 পারা তেলাওয়াত করতে 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 30 পারা যখন শেষ হইত, যখন পড়তো মিনাল জিন্নাতি ওয়ান নাস, 30 পারা তেলাওয়াত শেষ হইছে। আরম্ভ করছে কোন সময়? আসরের পরে। আরম্ভ করছে কোন সময়? আসরের পরে। ধীর স্থির ভাবে তেলাওয়াত করো, তাড়াহুড়া করে না, ধীর স্থির ভাবে মধুর সুরে তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত করতে 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 30 পারা যখন শেষ হইয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস যখন শেষ হইছে, তারপর দেখা গেল মুয়াজ্জিন সাহেব মাগরিবের আযান শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না মিয়া? আসর থেকে মাগরিব কতটুকু সময়? 30 পারা কোরআন শরীফ কেমনে পড়লেন? কয় যখন আল্লাহ তোমার প্যারা বান্দা মধুর সুরে আল্লাহর ভয় অন্তরে নিয়ে যখন কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এইটা যত মনোযোগ সহকারে লক্ষ্য করে শুনে, আল্লাহর কাছে এর চাইতে প্রিয় আর কোনো জিনিস না। এই
সময়ের মধ্যে এমন বরকত দিয়ে দেন, সামান্য সময় দেখা যায় 30 পারা কোরআন শরীফ তেলাওয়াত শেষ হয়ে গেছে। হাদিসে আসছে হযরত দাউদ আলাইহিস সালাম জাবুর হলো 40 পারা। জাবুর কয় পারা? 40 পারা জাবুর শরীফ দাউদ আলাইহিস সালামের উপরে অবতীর্ণ হয়েছে। দাউদ আলাইহিস সালাম তার খাদেমকে বলতো, ঘোড়াটা নিয়ে আসো তো, আমি একটু শিকারে যাব। এই কথা বলে উনি জাবুর শরীফ তেলাওয়াত শুরু করতেন। খাদেম আস্তাবল থেকে ঘোড়া এনে সামনে হাজির করতে করতে কয়েক মিনিট এর ভিতরে জাবুরের 40 পারা তেলাওয়াত শেষ হয়ে যায়। হাদিসে স্পষ্ট একথাও আছে যে তিনি যখন ঘোড়ার উপরে সওয়ার হইতেন, এক পায়ে পাদানির উপরে পা রেখে আর এরপরে ঘোড়ার উপরে আরেক পা উঠাইয়া বইসা আরেক পাদানির উপরে পাও রাখতে যতটুকু সময়, এই সময়ের মধ্যেও জাবুর শরীফের 40 পারা এটা উনি এক খতম দিতেন। আরে সুবহানাল্লাহ বলেন না মিয়া? কেমনে 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 মানে কেমনে? আল্লাহ পাকের কাছে অসম্ভব কিছু আছে? আল্লাহ পাকের কাছে অসম্ভব কিছু আছে? কিয়ামতের ময়দান 50,000 বছরের সমান, কিন্তু একজন দিনদার ইমানদার পরহেজগার সে দেখবে যে ফজরের 2 রাকাত সুন্নাত পড়তে যতটুকু সময় অতটুকুই, ফজরের 2 রাকাত সুন্নাত পড়তে যতটুকু সময় অতটুকু সময়, কিন্তু চলে গেছে কত সময়? 50,000 সাল। আল্লাহ পারেন না? পারেন না? কারণ এই আসরের পরে মাগরিব পর্যন্ত এটা আল্লাহ প্যারা বান্দাদের ব্যাপারে, আল্লাহ পছন্দনীয় বান্দাদের ব্যাপারে হয়। আল্লাহ পছন্দনীয় বান্দাকে শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলী ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, মুসলমানদেরকে মুক্ত করার জন্য, এই দেশটাকে স্বাধীন করার জন্য মুক্তি যুদ্ধে যিনি জীবন দিয়ে দিলেন, এই সমস্ত মানুষ আল্লাহর প্যারা ছিল। এই কারণেই তো আল্লাহ পাক আসর থেকে মাগরিব পর্যন্ত অল্প সময়কে লম্বা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? বলেন না? হ্যাঁ, এইভাবে শেষ পর্যন্ত দারুল দেওবন্দ প্রতিষ্ঠা হলো। দেওবন্দের প্রথম ছাত্র শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, ওনার নেতৃত্বে সমস্ত উলামায়ে কেরাম, তার সাথে সমস্ত কি বলে সমস্ত মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে যখন আন্দোলন শুরু করলো, শেষ পর্যন্ত ওই ইংরেজদের, আমি এক জায়গায় বইতে লিখেছি, খোড়া শিয়ালের মতো লেজ গুটাইয়া দৌড়াইতে বাধ্য হয়েছে। ঠিক না বেটি? আল্লাহ ইতিহাস বুঝে ভুলে গেলে চলবে না। যাই হোক, এখন আমরা মুসলমানেরা আবার কোথায় চলে গেছি? বলতেছিলাম যে এই যে যারা আমাদেরকে এরকম একেবারে নিচে নামাই দিল, মুসলমান গেলে কি বলে চর দিত, সালার চর, তারপরে অনেক জায়গায় মুসলমানদেরকে গরু জবাই করতে দিত না, কোরবানি করতে দিত না। ঠিক না বেটি? মুসলমানদের চরম দুশমন মাঝে মধ্যে প্রকাশ পায়, সেই দুশ্মনী মুসলমানদের চরম দুশ্মন সুযোগ পায় মুসলমানদেরকে জীবন্ত পুরাই না। কি সত্য না মিথ্যা? মুসলমানদেরকে কতল করে, মুসলমানদেরকে হত্যা করে সুযোগ পাইলেই এখনো। কি ঠিক না বেটি? এই জন্য আল্লাহ পাক বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া। ওমি খালি নামে মুসলমান হইলে হবে না, কোরআন শুধু অল্প একটু বললে হবে না। 30 পারা কোরআন, সূরা আল-হামদুর শুরুতে বিসমিল্লাহ, এই বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত পুরা 30 পারা একটা আয়াতকে যদি কেউ অমান্য করে ওর ঈমান থাকবে না। ঠিক না বেটি? হ্যাঁ, দিন একমাত্র ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম কি? ইসলাম। আর ইসলামের মূল গ্রন্থ কোরআনে কারীম। এই কোরআনে কারীমে বলতেছে, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া। ও মুসলমানেরা সাবধান, খবরদার, কোন মুসলমান কোন কাফেরের সঙ্গে বন্ধুত্ব করতে পারবা না। কে বলছে? আরে বলেন না, কে বলছে? আল্লাহ কথা মানতে কে কে তৈয়ার? আল্লাহু আকবার। আমরা কোরআন মানবো, প্রয়োজনে জীবন দিয়ে দেব, কিন্তু কোরআনের প্রতিটা লাইন আমরা মানবো মানবো মানবো। এক অক্ষর কেউ অমান্য করলে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আল্লাহ আল্লাহ বলতেছিলাম যে আল্লাহ শেখুল হাদিস হুজুর বলেন,
মুসলমানদের ব্যক্তিগত জীবন, ইবাদত বন্দেগীর অবস্থা, পারিবারিক জীবনের অবস্থা, সামাজিক জীবনের অবস্থা, অমিয়া ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইসলামের আইন আছে না নাই? আমরা মানি তো সব, তাই না? গাড়ি নিয়ে তেল নিবার গেলি আল্লাহর রহমতে কোন জায়গায় তেলের মাপ ঠিক পাওয়া যায় না, ইল্লা মাশাআল্লাহ। কি ঠিক না বেটি? কয় লিটার বানায় আল্লাহ পাকি যাবে। অমিয়া মিটারে তো উঠে গেল 20 লিটার। আচ্ছা ভালো কথা, কিন্তু আসলে কয় লিটার? 15 লিটার না 10 লিটার? একবার তো এরকম তেল এক জায়গার থেকে নিয়ে অল্পটে জল পর তেল ঘুরে গেল। হ্যাঁ রে মিয়া, দেখলাম তো 20 লিটার মিটারে উঠে দিছে। এই তো মুসলমান, এই জন্য বরকত তো খুব পাইতেছে এগুলো, তাই না? তাইলে আমাদের মুসলমান নামে মুসলমান, ইসলাম সংরক্ষিত আছে, আল্লাহ পাক রেখেছেন কোরআনের মধ্যে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, এই সমস্ত কিতাবের মধ্যে। কিন্তু আমরা মুসলমান, কতটুকু ইসলাম আমাদের মধ্যে আছে? ঠিক না বেটি? হিসাব নিকাশ করার দরকার কিনা? শেখুল হাদিস সাহেব হুজুর বলতেন, আমাদের অবস্থা, ইবাদতের অবস্থা, ঈমানের অবস্থা, শিরক থেকে বাঁচার অবস্থা, অমিয়া ঘরের মধ্যে অমিয়া মূর্তি দিয়া সাজায়া রাখছি ঘর, মুসলমানের ঘর, মুসলমানের ঘরের মধ্যে শোকেসের মধ্যে অমিয়া প্রাণীর কি বলে আকৃতি বানাইয়া রাখছে না রাখেনি? এক বাসায় গেছি একদিন, এই টি টেবিল, এরকম টি টেবিলের উপরে দেখা যায় বাঘ বসে দিচ্ছে। রে বাবা রে বাবা, ঘরের মধ্যে টি টেবিলের উপরে বাঘ বসে দিচ্ছে। মুসলমান আমাদের কি অবস্থা দেখেন। আর একটা জিনিস, অনেক ঘরে রবীন্দ্রনাথ ঠাকুর, ওই ঠাকুরের ছবি মাথার উপরে ঝুলতেছে, আছে না? না আছে? তো কাবা শরীফের ছবি কোন জায়গা? মুসলমানদের কাছে কাবা শরীফের ছবি আছে না? কোথায়? যায় নামাজের উপরে দাঁড়ায় না, যায় নামাজ মাথার উপরে রাখে। যায় নামাজ মানে ওইটার উপরে দাঁড়াইয়া নামাজ পড়তে হবে নাকি? না যায় নামাজ মাথায় দিয়ে, যায় নামাজ দিয়ে পাখি বেঁধে দেবে না? না যায় নামাজের লটকাই ফিরে দেন। যায় নামাজে কি করে? দাঁড়ায়, পাও রাখার জায়গা, ওইটার মধ্যে কাবা শরীফের ছবি কে শিখাই? ওইটা মুসলমান তো না বুঝো বাড়ি মহব্বত করে কাবা শরীফের ছবি। আরে আনছো তো ভালো কথা, কাবা শরীফের শরীফ বিছায় নামাজ পড়ছো, এরপরে যখন আরো কয়েকজন একসাথে দাঁড়াইছে, সালাম মুসাফা হতেছে, তখন তো ওই কাবা শরীফের উপরে কয়বার তুমি পাও দিয়ে পালাইতেছো, তার ঠিক ঠিক না বেটি? এই জন্য যায় নামাজে কাবা শরীফের ছবি বলা যায় নামাজ রাখবেন। আমি বলি মাথার উপর রবীন্দ্রনাথ ঠাকুর ঝুলে, যায় নামাজে কাবা শরীফ পায়ের তলে, ঠিক না বেটি? মুসলমানের কোনো কিছুই তো ঠিক নাই। আবার জায়গায় জায়গায় দেখবেন রাস্তার মধ্যে লেখা রয়েছে আব্দুর রহমানকে আম গাছ মার্কায় ভোট দেন। কইলাম আর কি আন্দাজ একটা, আব্দুর রহমানকে আম গাছ মার্কায় ভোট দিন লেখছে কোন জায়গা? রাস্তার মধ্যে ওইটা সবাই পাড়াইয়া যাইতেছে। এখন আব্দুর রহমানের মধ্যে আল্লাহর নাম আছে না নাই? আরে মিয়া যাইতা লেখাপড়া পাওতে পারাইতে। আরেক জায়গা দেখছি ঈদের দিন ভোরবেলা তাড়াতাড়ি করে লিখতেছে, এই সময় নেই তাই লেখো রাস্তার মধ্যে ঈদ মুবারক। নাউজুবিল্লাহ বলে আমাদের কাজের কলেজে ওখান থেকে দেখতেছি, এই যে 21শে ফেব্রুয়ারির কয়েকদিন আগে কলেজের ছাত্ররা ওই রাস্তার মধ্যে লিখতেছে সালাম বরকত, যে কি ভাষা শহীদ ওদের নাম লিখতেছে। আমি ধরছে এই নিয়ে শোনো কথা আছে তোমাদের সাথে। সালাম বরকত তোমাদের কি ক্ষতি করছে? সালাম বরকত ভাষা শহীদ, ভাষার জন্য তারা জীবন দিচ্ছে। না না শোনো, এই সালাম বরকত নাম এখানে লিখতে হবে। সালাম বরকত এই দেশে বাংলা ভাষার জন্য জীবন দিছে। কারণ এই সালাম বরকতের নাম লেখা জুতা দিয়ে পালাবা, এইটা আমি পালাইতে দিব না। কারণ লিখতে পারবো না। তুমি তোমার নাম লেখো, তোমার বাপের নাম লেখো, তোমার 14 গোষ্ঠী লেখা পালাও, জন্মে পালাম পালা। তখন ওদের আসলে এইসব ছেলেদেরকে কে শেখাবে, কে বোঝাবে? বুঝাইলেই কিন্তু বোঝে, ঠিক না বেটি? আমি অন্ধকার আর আলো, আপনি যদি আলো জ্বালান, শিক্ষার আলো যদি জ্বালান, অন্ধকার থাকবে না দূর হবে?
এই যে সব কথা হলো শিক্ষা, এইটা হলো আলো। এটা যখনই আপনি দিবেন তখন দেখবেন অন্ধকার দূরীভূত হয়ে যাবে। আমি বলতেছিলাম আমাদের একেবারে ব্যক্তিগত অবস্থাকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত আমাদের দেশের বহু মানুষ তো মনেই করেন রাজনীতি আলাদা, ধর্ম আলাদা। কি ঠিক না বেটি? হমিয়া ইসলাম তো এরকম যে একেবারে খুঁটি না, এস্তেঞ্জায় যাবে, এস্তেঞ্জা বাথরুমে যাবে, এখানে ইসলামের নিয়ম নীতি আছে না নাই? আছে। কি নিয়ম আছে? ঢোকার সময় বাম পা, বাইরে হওয়ার সময় আগে ডাইন পা, ভিতরে যে আল্লাহর জিকির করা যাবে না।